এতটা সার্ভিসিং কাজ কেন হয়? এখন মানে কাজের মিনিস্টারটা বেড়ে তৈরি হ্যালো হ্যাঁ ফোন করেছিল তো ব্লকের কথা বলতো ব্লক তো ট্যাগ হয়ে আছে মানে হয়তো বেরোবে ওইসব জায়গাতে তো বেরোবে না হ্যাঁ প্রকাশকে দিয়েছি ওইসব আরে প্রকাশকে আমি দিয়েছি প্রকাশকে দিয়েছি তারা দেখুক আপনি তারপরে কথাটা বলছি এখনই দিলাম ঠিক আছে আমি ও যেটা বললো আমাকে যে ইঞ্জিন চালানো দরকার করছে না এমনি দরকার করছে ট্যাঙ্কের উপরে অনেক টাইম করে ওটা করতে গিয়ে দেখি ওখান থেকে করছে তারপর দেখলাম যে ওটা ক্র্যাক সার্ভিস করবে ওইখানে আরে করতে হচ্ছে না মনে করো না যে করতেই থাকো ওইরকম নিয়ে মানে বাড়িতে যাচ্ছি অর্ধেক রাস্তা দিয়ে যাচ্ছে চার্জে মিলে মানে মোবাইল মাঝে বলে নিয়ে বের করলাম তারপরে তাও তো 2-3 জন বিল তো আপনার নামলো ওই যদি কানপুন্না কি একখানা যেটা দিলাম বাকিগুলো পরে আপডেট করে পাঠাই দেবো কানপুন্না কি আছে চারটা ইঞ্জিন 14,000 টাকা ওইটা তারপরে একটা দুটো হইলো ভূমিকান কোম্পানি আরে ব্যাপারটা কি সার্ভিস বিল হইলে পরে আমার কথা হলো এমসিটি হোক যাতেই হোক এসআরএমটাকে বইলে যদি ওগুলো সরাই যায় না তুমি আমাকে দাও এসআর নম্বর দাও এখন তো কোনো প্রবলেমই থাকে না ইঞ্জিনিয়ারও কোনো প্রবলেম থাকে না আমি এসআর গুলো বের করে দেখলাম যে লাস্ট 1-1.5 মাসের এসআরএম এ একটা বিন্দু মাত্র কেউ টাচ করতে পারবে না কোনো কাস্টমার যদি মাল না নেয় বা ভিজিট না করে আমি কি করি ওইটা সিএমএ করে এসআরএম পোস্ট করি এবং লিখে দেই কাস্টমার পিওর পেন্ডিং পেমেন্ট তাহলে কেউ বলতে পারবে না যে চেক করে আমরা কি করতেছি বা কি না এইবার কি হচ্ছে বিলটা এই মনে করো রেডিমেড কিনি কাস্টমার কিন্তু আমাকে ভিজিট করতে জানি আমার পুরো মনে হচ্ছে না রেডিমেডের বিয়ের মধ্যে এমসির কাজের সাথে আমি পয়সা দিয়ে আমি কেন করাবো চার্জেবল ইন্স্যুরেন্স করা হয়েছে বাড়িতে কেউ বিয়ে করতেছে না এবার বিলটা না আছে আমার ওটা লেগেছে কে দেখতে যাবে ওটা তোমার বিল কোনটা লেগেছে তুমি ভাব আমি আপনাকে দিচ্ছি তো এই যে অলরেডি 3-4 বার হয়ে গেলে বা বলেন ট্যাঙ্কারকে আমি তারপর মেলটা দিই ট্যাঙ্কার তো নিজে বলছে এবার ট্যাঙ্কারকে আমি মেলটা দিই আর যদি কন্ট্রোল করতে না পারেন আবার ছেড়ে দেয় দেখেন কোন দিক থেকে ঠিক হয়ে যাবে একদম হ্যালো
হ্যাঁ বলো বলো